Realme 9 Pro স্মার্টফোনটার ফার্স্ট লুক অথবা রেন্ডার ইমেজ বর্তমানে পাবলিশ করা হয়েছে এবং এই ইমেজ অথবা ডিজাইনটা দেখতে অবিকল Realme GT Neo 2 অথবা Realme 9i ফোনটার মতো লাগলেও পেছনে গ্লসি ফিনিশের সাথে আসতে পারে Realme 9 Pro স্মার্টফোনটা। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে সর্বোচ্চ 13GB RAM আর স্ন্যাপড্রাগনের 5G চিপসেটটা থাকবে Realme 9 Pro স্মার্টফোনে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme 9 সিরিজের 9 Pro স্মার্টফোনটা বর্তমান সময়ে বেশ কিছু সার্টিফিকেশন দেখা গিয়েছে এবং এবার এই ফোনটাতে কোনো স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট থাকবে না। এর বদলে 120Hz এর সুপার অ্যামোলেড প্যানেলের সাথে আসতে পারে Realme 9 Pro স্মার্টফোনটা। আর এই প্যানেলটার সাইজ হতে পারে 6.59 ইঞ্চি, যেটা কিনা রিয়েলমির অন্যান্য সকল ফোন থেকে কিছুটা বড়। তারপরও এবার ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে ভার্চুয়াল র্যামের সুবিধা থাকবে Realme 9 Pro স্মার্টফোনে। Realme 9 Pro স্মার্টফোনটা Realme UI 3.0 এর সাথে আসতে পারে, যেখানে কিনা Android 12 এর ওএসটাকে আমরা পেয়ে যেতে পারি। সো এই ফোনটাতে ভার্চুয়াল র্যামের মাধ্যমে সর্বোচ্চ 5GB পর্যন্ত র্যামকে এক্সটেন্ড করা পসিবল। তাই যারা কিনা 8GB র্যামের সাথে আসা Realme 9 Pro স্মার্টফোনটা কিনবেন তারা ভার্চুয়ালি 13GB র্যামকে ইউজ করতে পারবেন। এবং চিপসেটের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগনের 695 5G SoC-কে এবার ইউজ করতে পারে Realme তাদের 9 Pro স্মার্টফোনে এবং এই চিপসেটটা স্ন্যাপড্রাগন 690 SoC-র একটা সাকসেসর, যেটা কিনা এর আগে OnePlus তাদের N10 স্মার্টফোনে ইউজ করেছিল। 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা এই চিপসেটটা অবশ্যই পাওয়ার এফিসিয়েন্সির দিক দিয়ে খুব ভালো হবে রিয়েলমির এই ফোনটির জন্য। এছাড়া এর Adreno 619 GPU-টা অবিকল Realme 8 Pro, Realme 7 Pro অথবা Redmi Note 10 Pro এই ফোনগুলোর মতোই কাজ করবে। সো গেমিং এর ক্ষেত্রে একটা বেসিক লেভেলের চিপসেট ইউজ করতে যাচ্ছে Realme তাদের 9 Pro স্মার্টফোনে। তবে এবার দেখারই পালা যে স্ন্যাপড্রাগনের এই চিপসেটটা 9 Pro স্মার্টফোনের সাথে কত ভালোভাবে অপটিমাইজ করতে পারে Realme। 6GB আর 8GB এই দুইটা ভেরিয়েন্টের সাথে আসতে পারে Realme 9 Pro স্মার্টফোনটা। সাথে থাকবে 128GB'র UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি। আর এখানে অন্য 10টা রিয়েলমির স্মার্টফোনের মতোই ডেডিকেটেড সিম স্লট আর হেডফোন জ্যাকেট দেখা আমরা পেয়ে যাব। ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টটাও পাওয়া যাবে এই ফোনটাতে। তবে ক্যামেরা সেকশনে এবার 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ নাও থাকতে পারে। 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে Realme 9 Pro স্মার্টফোনটা। এখানে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরা সেন্সর থাকবে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে সেই আগের মতোই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সর্বোচ্চ 5000 mAh এর ব্যাটারি আর 50 ওয়াট অথবা 65 ওয়াটের চার্জিং স্পিডের সাথেই আসতে পারে Realme 9 Pro স্মার্টফোনটা। সো গাইস, এখন হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে এই ফোনটার স্পেসিফিকেশন একদম সাদামাটা। আসলে আমার কাছেও মনে হচ্ছে যে Realme 9 স্মার্টফোনের স্পেসিফিকেশন এটা। তবে Realme কিন্তু এবার তাদের 9 সিরিজে 9 Pro Plus নামে আরও একটা স্মার্টফোন আনবে, আর সেই স্মার্টফোনটাতে কিলার টাইপের স্পেসিফিকেশন থাকবে। তাই আগামীতে Realme 9 Pro Plus স্মার্টফোনটা সম্পর্কে জানতে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে Realme 9 Pro এবং 9 এই দুটো স্মার্টফোনকে অফিসিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করার পরে বাংলাদেশের মার্কেটেও আনা হবে এবং এই Realme 9 Pro স্মার্টফোনটার প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 16 থেকে 18,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে আমরা অফিসিয়ালভাবে Realme 9 Pro স্মার্টফোনকে 25,000 টাকার আশেপাশে দেখতে পেতে পারি, তাও আবার 8GB র্যামের ভেরিয়েন্টের সাথে। 6GB র্যামের ভেরিয়েন্টটা হয়তো আনঅফিসিয়ালভাবে 22 থেকে 23,000 টাকার আশেপাশে পাওয়া যেতে পারে।